ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এক লোক অনেকের মাঝে দাওয়াতি কাজ করেছে, কিন্তু নিজের বিজনেস পার্টনারকে দাওয়াত দিতে পারে না। তো সে ভাবলো আমার চ্যালেঞ্জ হবে যে যদি আমার এই বিজনেস পার্টনারকে আমি টার্মিনাল পড়াতে পারি, কিন্তু বিজনেস পার্টনার এত ব্যস্ত সময়ও দিতে পারে না, তার সাথে দেখাও হয়। সে বুদ্ধি করে তাকে দুপুরের খাবারের দাওয়াত করে ফেল, মানে লাঞ্চের দাওয়াত, ইস্টের দাওয়াত, খানা আছে যেখানে মানুষ আছে সেখানে এই দাওয়াতকে সে ফেরাইতে পারে নাই, অ্যাকসেপ্ট করেছে, কবুল করেছে। তো যেদিন খেতে এসেছে মুসলিম বন্ধু ডাইনিং টেবিলে অনেক খাবারের আয়োজন করেছে। খাওয়ানো কিন্তু পুরো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কালিবার দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ করবেন না? আমরাও যদি কিন্তু ভাইদের সাথে বা নাস্তিকদের পেছনে যাদের আমাদের জবাব করার অনেক বা বন্ধু যদি থাকে, তাদেরকে যদি ইসলামের দাওয়াতগুলো খুব সত্যভাবে উপস্থাপন করতে পারতাম, আমাদের নাস্তিক বন্ধুরা নাস্তিক হয়ে যেত। আমাদের নিমিত ভাইরাও কালিমা পড়তো, ঠিক কিনা? সে দাওয়াত দিয়ে বন্ধুকে তারপর এনেছে ডাইনিং টেবিলে খাবারের সারি দেখে খ্রিস্টান বন্ধু তো অবাক, এত খাবার আয়োজন করেছো পেট করে। দুই বন্ধু দুপুরের খাবার গ্রহণ করে স্টার ওয়ার্কসের একটা কফি নিয়ে ড্রয়িং টেবিলে যে বসেছে, ড্রয়িং রুমে দুইজনে কফি খাচ্ছে আর টিভি দেখছে। মুসলিম বন্ধু হঠাৎ করে রিমোট কন্ট্রোল দিয়ে টিভিটা অফ করে খ্রিস্টান বন্ধুকে বলতে শুরু করলো, হেই মাই ফ্রেন্ড, how much time do you need to make a parallel sun by 2 billion Christian? ও আমার খ্রিস্টান বন্ধু 20 লক্ষ খ্রিস্টানকে গুন করে তার গণায় করতে কত সময় লাগবে গো? খ্রিস্টান বন্ধু বলে বলছিল, এটা আর ফ্রম অ্যাবাউট ব্যান্ড এগুলো কি বলতেছে? 20 লাখ খ্রিস্টান সবাই বাকি, আর 20 লাখ খ্রিস্টানদের তাহাতে এরকম স্কোয়ার কয়েক আমার খুশি বাবার কবি। মুসলিম বন্ধু বললো, ফর এন এক্সাম্পল, ইফ আই ক্যান ম্যারেজ দিস, আমি যদি এটা ম্যারেজ করতে পারি 20 লক্ষ খ্রিস্টানকে প্যারালাল সানকে সমান্তরাল তৃপ্তে দিবি, তারপর আবার তোমার কত সময় লাগবে? সে বললো, ইটস ভেরি টাফ ফর মি, এটা আমার জন্য অনেক বসে, অ্যাটলিস্ট আই নিড 1 উইক, আমার তো এক যে বাচ্চা লাগছেই, কারণ এতগুলো মানুষকে ট্রেন আপ করার প্রশিক্ষণ দেওয়ার দরকার আছে না নেই? জোরে বলেন, প্রশিক্ষণ দিতে হচ্ছে, তাদেরকে ট্রেন আপ করতে হবে, তাহলে হয়তো সব। এবার মুসলিম বন্ধু বললো, কি ভিডিও মাইন্ড, তুমি এটা মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ক্যাম্পাস। তারা 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে, ডিফারেন্ট ন্যাশনালিটিসের হবে, অনেক দেশের হবে। সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম আমেরিকা, সাম ফ্রম সুইজারল্যান্ড, সাম ফ্রম জাপান, সাম ফ্রম বাংলাদেশ, সাম ফ্রম পাকিস্তান, ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। এক এক খ্রিস্টান এক এক দেশের হবে। এবার বল 20 লক্ষ খ্রিস্টানকে গুন করে দাঁড় করাতে বলবার সময় লাগবে। সে বলল, I cannot do it within 1 week, I need 2 weeks। এক সপ্তাহে বাংলা যাবে, এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, কয় সপ্তাহ লাগবে? না, 2 সপ্তাহ লাগবে, I need 2 weeks। এবার মুসলিম বন্ধু বললো, keep in your mind they are not from the same languages, তারা সবাই একই ভাষাভাষীর লোক নয়। তাদের কেউ কথা বলবে ম্যান্ডারিন, কেউ বলবে সোহাইলিতে, কেউ বাংলায়, কেউ আরবিতে, কেউ চাইনিজ, কেউ পর্তুগিজ, কেউ ডাচ, কেউ ওলন্দাজ, কেউ কথা বলবে হিন্দিতে, কেউ সিন্ধিতে, কেউ উর্দুতে। এক একজনের ভাষা হবে এক এক রকম। তাহলে তোমার কত সময় লাগবে? সে বললো, আই নিড 3 উইকস। তাহলে অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমার অ্যাটলিস্ট 3 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ? সপ্তাহ 40 পাবে জিনিসে বাড়াবো, সর্বশেষ মুসলিম বন্ধু বললো, keep in your mind they are not from the same gender, they are not from the same ages। বয়সরা এক না, এদের লিঙ্গ এক, জেন্ডারও এক নয়। how much time do you need? তোমার কত সময় লাগবে? সে বললো যে আমার পর্যন্ত আমি পারব না। ফাইজলামি শুরু করছো? আর ইউ কিডিং মি? তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো? 20 লক্ষ খ্রিস্টান, বাড়ি ভিন্ন, ভাষা ভিন্ন, কালচার ভিন্ন, দেশ ভিন্ন, সব ভিন্ন, কেউ বুড়া, কেউ ইয়াং, কেউ ছোট্ট, কেউ মেয়ে, কেউ ছেলে। আমি তো সারা বছর চেষ্টা করলেও পারবো না। 30 লক্ষ বললো, আই নিড 10 মিনিটস, আমার মাত্র 10 মিনিট লাগবে টু মেক এ বালান্স সার্কেল বাই 2 বিলিয়ন মুসলিম। 20 লক্ষ মুসলমানকে গোল কাতারে দাঁড় করাইয়া দিতে, সমান্তরাল বৃত্তে নিয়ে আসলে আমার মাত্র লাগে 10 মিনিট। খ্রিস্টান বলতে বলে ইটস লাইফ ইম্পসিবল, এটা অসম্ভব। বন্ধু বলে, মুসলিম বন্ধু বলে সম্ভব, অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ, অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ।
খ্রিস্টান মনে করছে জীবনও পারপাস সংবিধান ম্যাজিক আমার ম্যাজিক শেখাও তুমি না বলছো 20 লক্ষ মুসলমানকে তার করবা গুনগুন কাতারে ম্যাজিকটা দেখাও মুসলিম বলতে বলে লেটস মেক ইট ভেরি ইজি টু সৌদি আরাবিয়া লেটস মেক ইট টু KSA কিংডম অফ সৌদি আরাবিয়া তখন আমরা একটা ভিজিট করে আসেন বুদ্ধি করে মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুর পরিচয় গোপন করে মন্দিরতে নিয়ে গেলাম হাজার মাসেন মাসে 10ই চিংবাজে রয়্যাল ক্লক টাওয়ারের 80 তলায় একটা রোগ খাড়া করে যেই 10ই চিংবাজ বিনা ব্রান্দরের কাজ শেষ করে ফরজ তাওয়াফ করার জন্য 20 লক্ষ হাজির আমার কাছে চলে আসে টাওয়ার 103 floors 120 তলা উপরে এটার 80 তলা নড়ে সে একটা রোগ খাড়া করেছে খ্রিস্টান বন্ধুকে নিয়ে লুকিয়ে ওই রোগের ভেতরে উঠেছে এইটা দেখাবে যে 20 লক্ষ মুসলমানকে কোন সমান্তরাল বৃত্তে দাঁড় করাতে মাত্র 10 মিনিট লাগে কয় মিনিট খ্রিস্টান বন্ধু তখনও নারাজ মানতেছে না এটা সম্ভব না 10 তারিখ বিকেলে যখন মাগরিবের টাইম হলো সে তার খ্রিস্টান বন্ধুকে বললো লেটস গো টু ভেরি ক্লোজার টু দ্য উইন্ডো চলতে ও জানলার কাছে যাই জানলা যখন তারা খুললো খ্রিস্টান বন্ধুর নিচে 20 লক্ষ হাজি সাহেবদের দেখতে তো অবাক একটা সাদা কাপড় একটা ইসলার আর একটা রিদা সবাই পড়ে লাফাই এই দৃশ্য দেখে খ্রিস্টান অবাক কিরে এত মানুষ আসলো থেকে ওসে বলতে বললো খেলা তো এরপরে না শুরু বাকিটা তুমি দেখো ইউ টাইম স্টার্টস আপ ইন দ্য বিটে বাজার হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার Allahu Akbar Allahu Akbar মাজিবের শুরুরে তো আল্লাহ উদ্দেশ্যে বসছে কাবাগরের মিনার নয় আজাদ ভিতরে হতে হাজিরা নড়ে চড়ে বসছে আমাদের জন্য প্রস্তুত বিভিন্ন দরজা দিয়ে করতে শুরু করেছে লোকজনে প্যাকাপ এরফ শরীফের বাতাফ প্যাকাপ চারদিকের ফাদা প্যাকাপ সারে দিচরা ইব্রাহিম ওয়ালিদি পর্যন্ত লোকে প্যাকাপ লক্ষ লক্ষ আলী সাহেবান আমাদের যত প্রস্তুতি দিচ্ছে এই দৃশ্য দেখছে আর খ্রিস্টানদের চোখ হচ্ছে ছানা বড়া সে অবাক হয়ে যাচ্ছে কি আজীব তামাশা কি একটা মন্ত্র বললো এই মন্ত্রতেই সবাই কফদার এই মন্ত্রতেই সবাই লাইট করে খেলতেছে In the meantime, একামত হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله একেবারে দেওয়ার পর সব লোকগুলো 20 লক্ষ মুসলিম সমান্তরাল বৃত্তে দাঁড়িয়ে গিয়েছে সৌজারের মতো সেনাবাহিনীর কসরত দেখেন নাই 16 ডিসেম্বরে আমাদের স্টেডিয়ামে যেমনি কসরত দেখায় শুধু একাত্তরদের 20 লক্ষ হাদিস সাহেবান পাকিস্তানের ফালাতের জন্য গোল গোল হয়ে দাঁড়াতে এড়িয়ে পায় নাই শেখ আব্দুর রহমান আসসাদাই দেশে মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিলেন ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ সাওয়ু সুফুফাকুম فإن تسوية الصفوف من تمام الصلاة. Please make the line straight and adjust shoulders and perform the salah as if this is the last and final prayer. এবার সোজা করেন সামনের পাকা জায়গা বন্ধ করেন পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ লাগিয়ে লাগিয়ে দাঁড়ান আর মনে করেন এটাই হতে পারে আপনার জীবনের শেষ নামাজ নামাজ শুরু করলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين উনি সূরা কন্টেন্ট সূরা ফাতিহা বললেন আরেকটা সূরা বললেন খ্রিস্টান দেখে এই তেলাওয়াত পড়তে পড়তে
এক রাকাত শেষ করার আগেই 20 লক্ষ মুসলমান প্যারালাল সার্কেলে দাঁড়িয়ে গিয়েছে। বাবা, উপর থেকে আর পাকা তারা দেখা যায় না। এবার আরেকটা সূরা পড়ে আব্দুর রহমান as-সুদাইস তাকবীর দিলেন, আল্লাহু আকবার। 20 লক্ষ মুসলমান রুকুতে চলে গেল। কিছুক্ষণ পর আবার রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় গেলেন, আল্লাহু আকবার। 20 লক্ষ খ্রিস্টান একসাথে, মুসলমান একসাথে সিজদায় চলে গেল। অবিয়া 80 তলা বিল্ডিং এর উপর থেকে এরকম 20 লক্ষ মুসলমানের প্রভুর সেজদাগুলো দেখতে কেমন লাগে? এটা যে দেখবে শুধু সেই করবে। কোয়াজ শুইনা ধারণা দেওয়া যাবে, বোঝা যাবে। আমি উঠেছিলাম একটা ময়ূর টাওয়ারে, অনেক উঁচুতে কাবা গর্তার পুরোটা দেখা যায়, পুরো বেশ পাড়াটা দেখা যায় একসাথে। আপনি 120 তলার উপরে যদি উঠেন, আপনার হোটেল বুকিং দেওয়া লাগবে না, এমনি আপনি লিফট দিয়ে উঠতে পারবেন। তো উঠলাম, আমাকে নিয়ে গেল একজন অনেক উঁচুতে, পুরো বেশ পাড়াটা দেখা যায়, পুরো কাবা গর্তা দেখা যায়। নীল আর্মস্ট্রং তো দেখেছিল চাঁদের উপর থেকে, আমি দেখেছি 120 তলার উপর থেকে, ওই বিল্ডিং থেকে। নীল আর্মস্ট্রং চাঁদ থেকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখি both the territory of the earth occupied with huge darkness. পুরো পৃথিবীটা ফুটফুটে অন্ধকার except two places. দুইটা জায়গা ছাড়া, দুইটা জায়গা শুধু আলো ছাড়ে। গুগল ম্যাপে দেখলো একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। সুনিতা উইলিয়ামস 197 দিন মহাকাশে থেকে রেকর্ড করেছে, সেও এইটাই দেখেছে, যেটার দিন আর দেখেছে। খ্রিস্টান বন্ধু আর স্বাভাবিক নেই, এবার কাঁপতে শুরু করেছে, নিজেকে শান্ত রাখতে পারছে না। এই দৃশ্য দেখছে আর চোখের পানি তার দ্বার করে বেয়ে যাচ্ছে। মুসলিম বন্ধু বলছে, তুমি কাঁদো কেন, তুমি কাঁদবো কেন, তোমার দেহের মধ্যে ভাইব্রেশন কেন? খ্রিস্টান বন্ধু বলে, এত সুন্দর দৃশ্য আমার জীবনের কোনোদিন দেখি নাই। কিনা তোমাদের ধর্মের বন্ধু বলে, আমাদের ধর্মের নাম ইসলাম। সে বলে, আমি আর আমার খ্রিস্ট ধর্মে থাকতে চাই না। কি করলে তোমাদের ধর্মের অনুসারী হওয়া যায়? কি করলে তোমাদের এই চমৎকার ধর্মের অন্তর্গত হওয়া যায় বলে দাও। মুসলিম বন্ধু বলল, যা ওযু করে আসো, কামার দিকে মুখ করো, আমার হাতে হাত রেখে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজাদ শুনে, হজের দৃশ্য দেখে, আমাদের ব্যাপার দেখে এভাবে যেই ধর্মের ভেতরে লোকজন করতে শুরু করে, ওই ধর্মের কেউ ঠেকে রাখতে পারে? ওই ধর্মের অগ্রযাত্রাকে থামায় রাখা যায়? ওই ধর্মের আওয়াজকে বন্ধ করা যাবে? এজন্য আল্লাহ বললেন, ও নবী, আপনি দেখবেন দলে দলে অনেক দলে হিন্দুরা, খ্রিস্টানেরা কালিমা পড়ে পড়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে দৌড়ে এসেছে। জিনিস থাকার কারণে গোটা বিশ্বব্যাপী ইসলামের এই জয় জয়গান, সব লোকজন কেন কালিমা পড়ে? মুসলমানরা গোটা বিশ্বে নির্যাতিত, নিষ্পেষিত, সুপার পুর, সবচেয়ে দরিদ্র। এত দরিদ্র একটা গোষ্ঠীর ভেতরে কেন অন্যান্য লোকেরা চলে আসতে চায়? এর কারণ ইসলামের ভেতরে অ্যামেজিং ইউনিক কিছু খাসায়েস, বৈশিষ্ট্য আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, যে বৈশিষ্ট্য পৃথিবীর আর কোনো ধর্মের ভেতরে নাই। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামের এই প্রথম বৈশিষ্ট্য হলো রাব্বানিয়া। এই ধর্মটাকে সরাসরি আকাশ থেকে নাযিল করেছে কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হিসেবে, মতবাদ হিসেবে, ধর্ম হিসেবে আল্লাহর কাছে প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত ধর্ম হলো একটা, সেটার নাম কি? ধরে বলেন, ইসলাম ছাড়াও কোনো মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? সেটা মানে হবে। এই জন্য আল্লাহ নিজেই ধর্মের ধারণ পাও। এটা রাব্বানি ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্ম, মানব প্রতিভ, মানব মস্তিষ্ক প্রসূত কোনো মতবাদ থেকে ইসলামের গতি বানানো হয় না। এটা ওদেরকে রব দিয়েছে, রবের পক্ষ থেকে ইসলাম হচ্ছে হাতিয়ার। এজন্য ইসলাম, আমরা এমন জাতি, এই জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে ইজ্জত দিয়েছেন। আমরা আমাদের ইজ্জত ছিল না, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ইনফেরিয়রিটি কমপ্লেক্সের ভোগী। আমরা ভাবি এমন কিছু নাই, আমরা মনে হয় সবচেয়ে দুর্বল। না, ইসলাম যাদের কাছে আছে তাদের চেয়ে শক্তিশালী কেউ হতে পারে না। চিন্তা এখন ঠিক
এজন্য ইসলামকে সরাসরি আকাশ থেকে নাযিল করে থেকে এটা রব্বানি ধর্ম, রবের পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম। রব্বানি হচ্ছে ইসলামের প্রথম খাসাইস, ইউনিকনেস, যেটা আর কোনো ধর্মের নাই। বলতে পারে খ্রিস্টান ধর্ম আল্লাহ পাঠিয়েছেন, ইহুদিবাদ আল্লাহ পাঠিয়েছিল, কিন্তু তাদেরকে যে স্ক্রিপচার্স, যে ধর্মগ্রন্থ আল্লাহ দিয়েছেন সেটাকে তারা অটুট রাখে নাই। That distorted all the scripture from Christian and Judaism community. তারা তাদের তাওরাতকে, তারা তাদের ইনজিলকে অবিকৃত রাখতে পারে নাই, যেমনি আমাদের কিতাব অবিকৃত আছে। আমাদের ৬,৬৬৬ আয়াতের ভেতরে বিশ্বনবীর তেঙ্গাদের পর থেকে আজ পর্যন্ত একটা অক্ষরে কোনো এরফের হয়েছে, একটা জের জবর কেউ নাড়াতে পেরেছে? আর নাড়ানো বাদ দেন, পৃথিবীতে যত কোরআন আছে আপনি আগুন দিয়ে জ্বালায় দেন। আমাদের হাফিজ ভাইদের বলে যে আগুন আছে না, কোরআন পৃথিবীতে যে ছাপাখানাগুলো থেকে কোরআন ছাপা হয়, পৃথিবীর জন্য মুসলিমগুলোর ভেতরে কোরআন আছে, মাদ্রাসাগুলোর ভেতরে কোরআন আছে। যত আরব দেশে কোরআনের জন্য থপি আছে, সবগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আমার নাজমুল সাকি, আমার হাফেজ জাকারিয়ার কলিজার ভেতরে, আমার শাইখ আব্দুস সুদাইসের কলিজাতে কোরআন আছে না নাই? যদি আগুন দিয়ে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সকলের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তোমার পড়েন ইসলামকে কেউ নিশ্চিত করতে পারবে না, কারণ আকাশ থেকে ইসলাম ইবাদত করছে কে? আল্লাহ। এজন্য ইসলামের ১ নম্বর খাসায়েস, ইসলাম হলো রব্বানি ধর্ম। রবের পক্ষ থেকে যেমন যেমন এসেছে লিখতে আসছে, যেমন ১৮ বছর পরেও আজ ওই রকম আসারা নাই। কিন্তু খ্রিস্টানদের যে ইনজিল কিতাব, যেটা তোমরা এখন নাম দিয়েছে জীবনী বাইবেল, ঈসা আলাইহিস সালামের উপর সেই ইনজিল নাযিল হয়েছে, আজও কি সেই ইনজিল আছে? কি কথা বলেন? এই তাওরাত নাযিল করেছিল সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর, ওই তাওরাত কি আছে? এই তাওরাতকে আল্লাহ তুর পাহাড়ে পাঠিয়েছিলেন নিজ হাতে ফলকে লিখে। আমি ওই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি ২ বার। আমার জীবনে এত কষ্ট হয় নাই যত কষ্ট হয়েছিল তুর পাহাড়ে ক্যাম্পিং করতে। এই ধর্মের পবিত্র জায়গা, মুসলমানেরাও আমরা উঠলাম, ইহুদিরা ওঠে, খ্রিস্টানরা ওঠে। উপর একটা মসজিদ আছে, একটা সানাগগ আছে, একটা চার্চ, গির্জা। ইহুদিরা সানাগগে যে ইবাদত করে, খ্রিস্টানরা চার্চে যে ইবাদত করে, আমরা মসজিদে যে ইবাদত। মাঝ রাতে উঠলাম, ফজরের সময় পৌঁছলাম, ফজর পরে আবার আপনার নেমে গেলাম। তো এই জোর পাহাড়ের উপরে আল্লাহ তাআলা সাইয়েদনা মুসার কাছে তাওরাত পাঠিয়েছিল। যেই তাওরাত আল্লাহ পাঠিয়েছিল, আজকেও তাওরাতের কপি একটা আছে পৃথিবীতে, কিন্তু ওই তাওরাতের সাথে কোনো মিল আছে? কথা বলেন। কিন্তু বিশ্বনবীর কাছে ওই দোয়ার ভেতরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক থেকে শুরু করে কোরআনের ৩০ পারা, কোরআনের ১৭৪ সূরা, ৬,৬৬৬ আয়াত যে আল্লাহ নাযিল করলেন, যেমন যেমন নাযিল করলেন, আজকে ২০১৮ সাল পর্যন্ত ওই কোরআন অটুট আমাদের কাছে আছে না নাই? এটা রব্বানি ধর্ম, এটা আল্লাহর দেয়া ধর্ম। কেউ এই ধর্মকে বিনাশ করতে পারবে? এই যে লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়। ২ নম্বর খাসায়েস হচ্ছে ইনসানিয়া, হিউম্যানিটারিয়ান রিলিজিয়ন। এটা মানবতার ধর্ম। এই ধর্মে মানবতাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়, মানবতার উচ্ছ্বাস এই ধর্মে আছে। এই ধর্ম বলে না ইকরাহা ফিদ্দীন, এই ধর্মে মারামারি নাই, এই ধর্মে মারামারি নাই। তোমাদের জন্য আমাদের ইসলামের দরজা খোলা, কিন্তু ভাই চাইলে কালিমা পড়ে মুসলমান হতে পারে, কেউ চাইলে কালিমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু কেউ চাইলে ইহুদি হতে পারে না। এটা আপনারা জানেন? ইহুদি বাই বার্থ হইতে হয়, জন্মসূত্রে ইহুদি। আবার মা হইতে হবে ইহুদি, তাইলে ইহুদি। শুধু বাবা ইহুদি, মা ছিল অন্য ধর্মের, তাইলে আপনি ইহুদি হতে পারবেন না। বাই বার্থ ইহুদি হতে হয়। কিন্তু আমাদের ধর্মের বলা হলে তুমি নাস্তিক হও, তুমি বাইবর্ড যাই থাকো না কেন, বাইবর্ড তো সবাই মুসলিম, তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, যাই হও না কেন, ইসলামের দরজা তোমার জন্য খোলা ছাড়া নাই। জোরে বলেন, এটা হিউম্যানিটারিয়ান রিলিজিয়ন। আল্লাহ বলেন, যত সৃষ্টি আমি পাঠিয়েছি পৃথিবীতে, তার মধ্য থেকে মাটিরা আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা বানিয়েছি।
এই সূরার মধ্য দিয়ে বিশ্বনবী যে দুনিয়া থেকে বিদায় নেবেন তার একটা আগাম বার্তা আছে না নাই? অসম স্মৃতিতে হাজ্জাতুল ওয়াদা বিশ্বনবী যে হজটা করেছেন শেষ হজ বলতে বিশ্বনবী হজ জীবনে করেছেন একটা, আমরা করেছেন 4টা, হজ করতে 5টা থেকে। এই হাজ্জাতুল ওয়াদার সময় আইয়ামুত তাশরিকের একটা দিনে বিনা প্রান্তরে এই সূরাটাকে নাযিল করেছে কে? এই ছোট্ট সূরাটা আখির সূরাতে রাসূলুল্লাহ কোরআনের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আর কোরআনের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরার নাম সূরাতুল আন-নাস, একসাথে নাজিল হয়েছে। এই সূরাটা নাজিল হওয়ার পরে বিশ্বনবী বেশি দিন এই পৃথিবীতে থাকেন নাই, 80 দিন বেঁচে ছিলেন। কোনো বর্ণনা এসেছে 90 দিন, কয়দিন 90। এই জন্য এই সূরাটার একটা নাম হচ্ছে সূরাতুত তাওদিয়া, মানে বিদায়ের সূরা। বিশ্বনবী যে চলে যাবে তার একটা আগাম সংবাদ এই সূরার ভেতরে আছে। এই জন্য বিশ্বনবী বলতেন নাফসি। এই সূরা নাজিল হওয়ার পরে 80 দিন বেঁচে ছিলেন। প্রতিদিন বিশ্বনবী বলতে আমার মনে হয় আমি বাঁচব না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতুলি সাইয়েদাতুনা ফাতেমা কান্না করা শুরু করলেন। বিশ্বনবী বললেন, ও ফাতেমা কেঁদো না, ইসবিরি ইয়া ফাতেমা, ওর যখন বড় ফাতেমা ফাইন্নাকি আউয়ালু আহলি বাইতি ইতহাকান বি, কারণ আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার আহলে বাইতদের মধ্য থেকে তুমি আমার সাথে দেখা করে ফেলবে। 6 মাস পরে বিশ্বনবী এতে গেলেন, শুধুমাত্র এবং মাত্র 6 মাস পরে সাইয়েদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ঠিক না? এই সূরাটা বিশ্বনবীর চলে যাওয়ার একটা সংবাদ দেয়। কারণ এই সূরায় আল্লাহ বলেছে, এটা যা নাসরুল্লাহি ওয়াল ফাত, ও নবী যখন সাহায্য আসবে, বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন লোকজন দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সবাই যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার মানে বিশ্বনবীর মিশন কমপ্লিট। যেই জন্য এসেছেন ওনার মিশন কমপ্লিট, শেষ। ওনার দায়িত্ব শেষ পূর্ণাঙ্গভাবে 100% বিশ্বনবী তার দায়িত্ব পালন করেছেন। এই পৃথিবীতে বিশ্বনবীর থাকার আর কোনো প্রয়োজন নাই। এই সূরাটা বিশ্বনবীর চলে যাওয়ার আগাম বার্তা দেয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি যখন খলিফা ছিলেন, উনি আশিয়াখ বদরের বয়স্ক সাহাবীদের নিয়ে মিটিং করতেন। ওই মিটিংয়ে আবার এক ছোট্ট সাহাবীকে রাখতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো আশিয়াখ বদরের মুরব্বী সাহাবীরা ঘটনা কি, আমরা তো মুরব্বী, এই মুরব্বীদের মিটিংয়ে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাইরে ওমর রাখে কেন? এই কথা যখন ওমর ফারুক শুনলেন, উনি মনে মনে বললেন, দাও আমি তোমাদেরকে বোঝাবো, যাও নাকি। একদিনের মিটিংয়ে সাইয়েদনা ওমর ফারুক সবাইকে নিয়ে পড়তে আরম্ভ করলেন, ওয়ারাইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওয়ারাইদান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এই সূরা তেলাওয়াত করে সাইয়েদনা ওমর ফারুক আশিয়াখ বদরের বয়স্ক সাহাবীদের বললেন, এই সূরা থেকে আপনারা কে নিয়ে বুঝেছেন? এক সাহাবী বলে, আমি বুঝেছি বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। ওমর ফারুক বলে, হয় নাই। আবার এক সাহাবী বললেন, আমি বুঝেছি আমাদেরকে বড় বড় দেশ জয় করতে হবে। ওমর ফারুক বলল, হয় নাই। আরেক সাহাবী বললেন, এই সূরা থেকে আমি টের পেয়েছি, আমি বুঝেছি বিজয়ের পরে শুকরিয়া করতে হবে কার। ওমর ফারুক বলে, হয় নাই। এবার ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস ওমর ফারুক দেখে বলে, আব্দুল্লাহ এই ছোট্ট সূরা থেকে তুমি কি বুঝলা? ওমর ফারুক বলে, আমি বুঝতে বললাম আজাল রাসূলিল্লাহ, এই সূরা থেকে বিশ্বনবীর ইন্তেকাল যে খুব কাছাকাছি, এই কথাটা আমি আব্দুল্লাহ টের পেয়েছি। ওমর বললেন, আসাদতা ইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুল আব্বাস, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্বাসের বেটা আব্দুল্লাহ, তুমি সঠিক কথা বলেছো, কারেক্ট বলেছো। বাকি সবাই ভুল বলেছে। এই সূরার মধ্য দিয়ে বিশ্বনবী যে দুনিয়া থেকে বিদায় নেবেন তার একটা আগাম বার্তা আছে না নাই? এজন্য আল্লাহ শুরু করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত,
ও নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য করে কে? বিজয় দেয় কে? এই বিজয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ফাতিহা মার্কা, মক্কা বিজয়। নাসার দ্বারা সাহায্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে বদরের যুদ্ধে যে আল্লাহ সাহায্য করেছেন, কোরআনের যুদ্ধে সাহায্য করেছেন, উহুদের যুদ্ধে আল্লাহ সাহায্য পাঠিয়েছেন। আল্লাহ সাহায্য হাতে এই যে বলেছে আমরা বিজয় পেতাম। কথা বলেন, আমরা বিজয় পেতাম। এজন্য আল্লাহ বললেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, এজন্য বিজয়ের জন্য বিশ্বনবী সব সময় আপনার কাছে দোয়া করতে, ও আল্লাহ বিজয় দাও, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনার পক্ষ থেকে বিজয়ী শক্তি আল্লাহ দান করে। আল্লাহ বলতেন, নবী আপনি এই দোয়াটা করেন যে আমি যেন আপনার বিজয়ী শক্তি দেই। এই দোয়া শিখিয়ে দেওয়ার পরে বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আপনি আমার ক্ষমতার মসনদে বসায়া দেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি আমার বিজয়ী শক্তি দেন। এবার শক্তি না থাকে ওয়াজে সাবধান হয় না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াযা'ু বিস-সুলতান মা লা ইয়াযা'ু বিল-কুরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার দাপটে সমাজে এমন কিছু করায় দেয় যেটা কোরআনের মাধ্যমে করায় না। জোরে কোন ঠিক কিনা? আমরা 1000 বছর ওয়াজ করলাম, আপনারা সবাই নামাজি হবেন না, এই কথা আমাদের ভালোই জানা আছে। যাদের নসিব ভালো তারা হয়তো নামাজি হবে, কিন্তু সবাই নামাজি হবে না। কিন্তু প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয় আজকে থেকে কেউ নামাজ না পড়লে আজীবনের জন্য কারাদণ্ড, সারা জীবনের জন্য কারাদণ্ড, আমরও কারাদণ্ড, একটাও কারাবাদি থাকবে। এই জন্য সবসময় ওয়াজে কাজ হয় না, আইনেরও দরকার আসলে নেই। আর আইন প্রয়োগের জন্য সংসদে কোরআনকে বসানোর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আসতে না নাই? শুধু ওয়াজে সব কাজ হয় না। বাংলাদেশের খতিব সাহেব ওবায়দুল হক সাহেব বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত খতিব ছিলেন। উনি মদের বিরুদ্ধে খুব ওয়াজ করতেন। উনি ওয়াজ করতে করতে মরে গেলেন, কিন্তু মদ মরে নাই। একটি না মসজিদ বলতে আমি মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেলেন, মদ মরে নাই। তার মনে আগের পিসায় মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেলেন, মদ মরে নাই। শাস্ত্রীনা দরবারের পিসায় মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেলেন, মদ মরে নাই। আমিও সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করবো, আমিও মরে যাবো, মদ মরবে না। ঠিক কিনা? কারণ আইন দিয়ে যেটা প্রতিষ্ঠিত ওইটা ওয়াজ দিয়ে মারা যায় না, ওইটা আইন দিয়ে রাখতে হয়। ঠিক যাবেন তাই না? এজন্য বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াযা'ু বিস-সুলতান মা লা ইয়াযা'ু বিল-কুরআন। আল্লাহ ক্ষমতা দিয়ে সমাজে মাঝে মাঝে এমন জিনিস করে, কোরআন দিয়ে ওয়াজ দিয়ে সেটা করে না। এজন্য প্রধানমন্ত্রী বানাবে আইন আর আমরা করবো ওয়াজ। প্রধানমন্ত্রী দিবে আইন, এলার গাঁদা থাকবে না, ইয়াবার থাকবে না, ফ্যান্সিটি থাকবে না। প্রধানমন্ত্রী দিবে আইনের ঘোষণা, আজীবন কারাদণ্ডের ঘোষণা, জেল জরিমানার ঘোষণা, আর আমরা করে যাবো ওয়াজ। আইন আর ওয়াজ, আইন আর ওয়াজ দুইটা সমন্বয় ইসলাম ত্যাগ করে দিবে। কি এজন্য রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ও নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আর আপনি দেখবেন দলে 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 লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওরকে আপনি দেখবেন আল্লাহ ওয়াদা, লোকজন দলে দলে পরে পরে বাপ হানা জোয়ারের মতো কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, চিন্নায় পড়ে না। এজন্য ইসলামের অগ্রযাত্রাকে থামানো যায় না। যে ইসলামের অগ্রযাত্রাকে থামানো যায়, ওরে থামায় দেয় কে? আল্লাহ। ইসলামের আওয়াজকে নিভানো যায় না, ইসলামের আওয়াজ যে নিভাইতে চায়, ওরে নিভায় দেয় কে? সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় ওদের মুখের ফু দিয়ে ইসলামের আলোকে, কোরআনের আলোকে, দিনের আলোকে নিভিয়ে দিবে।
কিন্তু আল্লাহ বললেন খবরদার ইসলামের আলো নিভানো যাবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইসলামের আলোকে প্রজ্বলিত করেই রাখবো। সুবহানাল্লাহ। এজন্য বললো যে জরিমানা অন্তি আর রক্তচক্ষুর ভয় দেখিয়ে ইসলামের অগ্রযাত্রার বিজয়কে ঠেকিয়ে রাখা সম্ভব না। জরিগণ ঠেকিয়ে আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর ওয়াদা, দলে 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 আপনি দেখবেন লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবং বর্তমান বিশ্বে যারা প্রেরিক সে ভবিষ্যৎবাণী করছে তারাও বলছে যে এই মানবতা সর্বশেষ পর্যন্ত টিকে থাকবে, যার বিজয় হবে সেই ইসলামের সেই মতবাদ এই মহাবিশ্বের শুকর পাওয়ার হিসেবে টিকে থাকবে, সেটা তাপ হচ্ছে ইসলাম। একটা বই লিখে বিশ্ব কাঁপিয়েছে, দ্য ক্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সন্ধান। ওখানে উনি বলেছেন অনেক সভ্যতা পৃথিবীতে এসেছে, অনেক ফলফ পৃথিবীতে আছে, অনেক গ্রন্থের অবস্থা পৃথিবীতে রয়েছে, কিন্তু সর্বশেষ আইনাল খেলা খেলতেছে ধর্মটা সেটার নাম হচ্ছে ইসলাম। আইনাল খেলা খেলবে কি? ভিতরে ট্রফি নিয়ে উল্লাস করবে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াতাখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে 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 লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলামের অগ্রযাত্রাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার। কেউ যদি আপনারা CNN নিউজগুলো দেখেন, কেবল নিউজ নেটওয়ার্কের, BBC ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন যদি আপনারা করেন, টাইমস ম্যাগাজিনের কিছু রিপোর্ট যদি আপনারা পড়েন, আল জাজিরার সবগুলো নিউজ যদি আপনার চোখে থাকে, আপনি সবগুলো ইকুয়েশন দিয়ে থ্র করলে মিলাতে বুঝবেন ইসলামের অগ্রযাত্রার সেই মহাধ্বনি শুনতে আর বেশি বাকি নাই। ইউরোপ আমেরিকাতে বারের মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে, আজাদ। সেখানে স্ট্রিট দেওয়া হয়, রাস্তার মধ্যে দাওয়া দিয়ে দিয়ে লোকজন অন্যকে মুসলমান বানায় ফেলছে। কানাডাতে স্ট্রিট দেওয়া হয়, কানাডার টরন্টোতে রিভাইভিং দ্য ইসলামিক সুভেরিট নামে একটা কনফারেন্স হয়। অমুসলিম ছেলেরাও কনফারেন্সের টিকিট কিনে এই কনফারেন্সে জয়েন করছে। সুবহানাল্লাহ। তাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দিস ইসলাম? ইসলাম। এজন্য ইসলামের এই কথাটা কেউ ঠেকাতে পারবে? চিন্তা এবারে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে? After the Twin Tower attack, the number of Muslim community already have been double than the United States of America. Twin Tower attack-এর পরে আমেরিকায় আগে মুসলমান আসলে এখন ডবল এক্স। আপনাদের মনে হয় যে তালেবান, আল কায়দা আর IS-এর নাটক সাজিয়ে বুশ, ওবামা, তারপর ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্প ইসলামকে মুছে ফেলছে না। ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া যায় না, ইসলামের বাদীকে নিভিয়ে দেওয়া যায় না, ইসলামের ওরাকে কটলব করা যায় না। ইসলামের স্বয়ং হেফাজত করছে আবার আল্লাহ জিল্লাহ বলেন, ঠিক কি? আমেরিকাতে মুসলমানের সংখ্যা 3 মিলিয়ন ছাড়িয়েছে, 30 লাখেরও বেশি। ব্রিটিশ সোসাইটিতে ইসলামিক ফিনান্সের ব্যাপারে, ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইকোনমিক্সের ব্যাপারে আমার প্রিয় উপস্থাপক একবার করছিলেন। এই ইসলামিক ফিনান্স নিয়ে এত বেশি কিউরিয়াসিটি, কারণ মুসলিমরাও ইসলামিক ফিনান্সের ব্যাপারে তারা ডিগ্রি নিতে শুরু করেছে। তাদের মাথায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, হু ইজ দিস মুহাম্মদ, যার নাম গোটা বিশ্বে শোনা যায়। আমাদের কিছু বন্ধুরা 10 years অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে লন্ডনে। ময়লা জায়গায় ময়লা পরিষ্কার করে, পরিষ্কার করার সময় কোনো কথা বলে না, ওকে একটা মাস্ক বেঁধে গেঞ্জি করে ফেলে, গেঞ্জির পিছনে লেখা মুহাম্মদ, MUHAMMAD। তো লন্ডনে সবার মনে কিউরিয়াসলি, কিরে লন্ডন শহরে এত এত ময়লা ছিল, ময়লাগুলো নাই কেন? সবাই বললো কিছু যুবক ইয়াংসরা তারা ময়লা পরিষ্কার করে। তারা ভাবলো ময়লা পরিষ্কার করে যুবক ছেলেরা, এত ভালো ছেলে গায়েরা দেখার জন্য যে দেখে তারা মুখে এরকম মুখোশ পড়ে আছে, কথা বলে না, আর শুধু ময়লা পরিষ্কার করে। আর টি শার্টের পেছনে লেখা MUHAMMAD মানে মুহাম্মদ। দেখেন, কথা না বলেও দাওয়াতি কাজ করা যায়, কথা না বলো আবার নবীর হাদিসগুলো, নবীর কথাগুলো খ্রিস্টানদের গানের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়। এজন্য ওই ইসলামকে তুমি রূপে কি করে, ওই ইসলামের আওয়াজকে তুমি বন্ধ করবে কি করে? তারা যে দেখে টি শার্টের পেছনে লেখা মুহাম্মদ, তাদের মাথায় কিউরিয়াসিটি জাগে, কোয়েশ্চেন জাগে, হুই ইজ মুহাম্মদ, কে মুহাম্মদ, যার অনুসারে এত ভদ্র এত পরিচ্ছন্ন। দেন দে সার্চ মুহাম্মদ ইন গুগল,
Then they find a big biography of Muhammad. Then they cry, they become campaign some of them accept Islam. তারা বিশ্বনবীর নাম লিখে গুগলে সার্চ করে দেখি তো মোহাম্মদ এলোটাকে ইন্টারনেটে অনলাইনে গুগল তাদেরকে বিশ্বনবীর বিশাল জীবনী এনে দেয়। তারা এই জীবনী পড়ে পড়ে অবাক হয়ে যায়। অনেকে চোখের পানি ছেড়ে কাঁদে। আর নসিব যাদের ভালো তারা কালিমা পড়ে মুসলমান হয়। এজন্য এই ইসলামের অগ্রযাত্রা কেউ ঠেকায় রাখতে পারবে? বুঝতে পারেন পারবে? এই জন্য ইসলাম হলো একটা নূর। এই নূর দিয়ে রব্বুল আলামিন যাকে ধন্য করতে চায় পৃথিবীর কোনো শক্তি তাকে এই নূরের কাছ থেকে আলাদা করতে পারবে? এজন্য বিশ্বনবী বললেন লা ইয়াবলুগুন্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার। এই ইসলামের বাণী সুশীতল বাণী গোটা বিশ্বের ওই জায়গাতে পৌঁছবে যেই জায়গায় সূর্য ওঠে সূর্য ডুবে। জগতাকে সূর্য উদিত হয় সূর্য ডুবে যায় ওই সব জায়গায় আল্লাহ ইসলামের কথাকে পৌঁছে দিবে। আল্লাহ বিশ্বনবী বললেন ইন্নাল্লাহ সাওয়ালি আল আরদা কুল্লাহা। আল্লাহ পুরো বিশাল পৃথিবীটা এরকম ছোট্ট গ্লোবের মতো করে আমার চোখে তুলে ধরেছে। আমি প্রাচ্য পাশ্চাত্য পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সামনে পেছনের উপরে নিজের সব ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ আমার দেখিয়েছে। আর আল্লাহ বলেছে নবী পৃথিবীর যতটা আনাচে কানাচে আপনারা দেখালাম প্রতিটা আনাচে কানাচে ইসলাম পৌঁছে যাবে। ইসলামের বাতিটি ডিম দিয়ে দেয় এত সোজা? এটা মোমবাতি না যে ফুল দিলে শেষ। এটা জাগ বাতি না বুদ্ধির বাতি না বুদ্ধিলাম শেষ। এটা ইলেকট্রিক্যাল পাওয়ারফুল বাতি। এটা ফুটিয়ে নেভানো যায় না। এটা সুইচ অন করে নেওয়া দেওয়া হয় আর সুইচ হাতে। এই জন্য ইসলামের অগ্রযাত্রা ঠেকানো অসম্ভব। আল্লাহ নিজেই ঘোষণা দিলেন নবী আপনি দেখবেন দলে দলে ফলে ফলে পাঁচ ভাগা জোয়ারের মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ আকবার। বিশ্বনবীদের আদেবাদ সরকারের কাছে রাষ্ট্রীয় পয়গাম পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন। সব চিঠির বন্ধুর কথা ছিল আসলে ইসলাম। ইসলাম মানব শান্তি দিকে ইসলাম মানলেই শান্তি। আবার ইসলামের গ্রিটিংস পদ্ধতি সম্ভাষণ সাথে আরেকজনের দেখা হলে এই ফালান দেওয়ার মধ্য দিয়ে আসবে না। আবার এই যে ভাষা শহীদদের জন্য আমরা দোয়া করি তাদের জন্য সালাম আসরানে সালামি সালাম হাজারে সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চলে পড়ে সবাই সালাম সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়ে না। আমি এই ফেব্রুয়ারির আজকে ফেব্রুয়ারির প্রথম দিনে সব ভাষা শরীফদের কবরের প্রতি আমরা সালাত পাঠাচ্ছি। আল্লাহ তুমি কবুল করে পড়ে না। আমি তাহলে ইসলাম হলো দিনুস সালাম। আবার এই ধর্মটা হচ্ছে ব্যালেন্স রিলিজিয়ান আল ওয়াসাতিয়্যাহ ওয়াল জা'আলের উপর ভিত্তি করে এই ধর্ম প্রতিষ্ঠিত। ওই তো হুজুর বলছে পারাপারি নাই সারাসারি নাই বাঁচাবাদি। তোমরা পড়েন বিশ্বনবী নামাজ বিশ্বনবী ঘরের মধ্যে অবস্থান করছেন। বিশ্বনবীর বলল নবী আমার একটা জামা দেন। বিশ্বনবীর গায়ের মধ্যে তখন একটা জামা কয়টা? দয়ার নবী রহমতের নবী মায়ের নবী একটা জামা খুলেই ওই সাইল ঠিক করতে দিয়ে দিলেন। আল্লাহ ধমক দিয়ে বললেন নবী দুইটা জামা কেন একটা দিতে পারতেন? ঠিক কিনা? তিনটা থাকলে একটা দিতে। একটা ছিল একটা দিলেন। এখন আপনি পড়বেন কি? একটা জামা যদি থাকে ওইটা বলাতে পারে আপনি বেশি হকদার। ওইটা দিয়ে এত বড় দিল আমার দরকার নাই। কারণ ইসলামে ভাষা অপূর্ণ জীবন পরিচালনার দরকার আছে না নাই। তাদের বৈশিষ্ট্য যখন তারা দান করে ইফতারিও করে না আবার দেদারকে অপচয় করে না। মাঝামাঝি সিস্টেমে দান। সুবহানাল্লাহ। কি প্যারেন্টস রিলিজিয়ান, কি প্যারেন্টস ধর্ম আমাদের। রাতের বেলা এসনের নামাজের সময় হয়েছে, আবার রাতের খাবারও এসেছে। ওই রাতের নামাজ আরবিতে বলে আয়সা, কি বলে? আর রাতের খাবারকে বলে আশা। এরা যা আয়সা আবার আশা আবার আশা
রাতের নামাজ আর রাতের খাবার দুইটা যখন একসাথে আসে, আগে রাতের খাবার খাও, পরে নামাজ পড়ে দিও। তো বাংলা পড়ে কত জীবন ঘনিষ্ঠ ইসলাম, আমাদের জীবনকে, আমাদের দৈনন্দিন চাহিদাকে কত রেসপেক্ট করেছে ইসলাম। আপনার পেটে গোদাম বিরিয়ানির প্যাকেট আসছে, আমাদের সারা হয়েছে, বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজে দাঁড়িয়ে যা, বিরিয়ানির কথা মনে কিন্তু আল্লাহ নাই। আপনি যে রাত খাইবেন, যদি গোস্ত খাইবেন, এমনি খাইবেন, এই চিন্তা শুনে আমি জানি বড় প্যাকেটটা পাইয়াছি না, এমনি আমি খাম বিরিয়ানি খানি মাথার মধ্যে ওটা ঘুরবে। এই জন্য ইসলাম করে আগে বিরিয়ানি খাও, পরে নামাজ পড়ো, কবি পরে নিবে কে কি ফাঁসা। দাঁড়িয়ে নামাজ পড়া পড়ো, পড়ো না, বসে পড়ো। বসে পড়ে নামাজ পড়া ফরজ, পড়ো না তায়াবও করো। অনেক পয়সা দিয়ে মহানা দেওয়া ফরজ, সম্পদ দিয়ে গহনা দিয়ে মহানা দেওয়া ফরজ, টাকা নাই পয়সা নাই, কোরআনের কিছু সূরা তো জানো, তোমার বউ জানে না, বলতে সূরা গুলো শিখায়া দাও, তোমার বউ কোরআন আদায় হয়ে যাবে। কি ব্যালেন্স, কি ভারসাম্য! এই জন্য গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পরেও ইহুদিরা, খ্রিস্টানেরা, ইসলাম বিরোধীরা ইসলামের সৌন্দর্য দেখে পানের পানির বন্দর ধরে ধরে গানিবার করে বছর পুরানো হয়ে যায়। ঠিক না? فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ বললেন, ও নবী, যখন সাহায্য আসবে, বিজয় আসবে, তখন আপনি দেখবেন ফলে তাহলে কালিমা পড়ে লোকজন মুসলমান হয়ে যায়। বিজয় তখনই, ডাবলাস মিশন তখনই ইসলামের বিজয় সাধিত হয়েছে। বিজয়ের পরে কি করবেন, এমন করে বিজয় উৎসব সেলিব্রেট করবেন, কোরআনের বলতে সেই গণ্য আচরণ নাই। পৃথিবীতে যত বিজয় দেখবেন, বিজয়ের পরে তারা পৃথিবী এলাকার উপর অত্যাচার করে, মেসাকার করে, রক্তপাত করে, মেয়েগুলোকে গণধর্ষণ করে, তাদের পশু সম্পদ নষ্ট করে, বাড়িঘর থেকে সানখার করে দেয়। ঠিক ইসলাম বলে, খবরদার, এটা শান্তির বার্বত। আমি আল্লাহ তোমাদের বিজয় দিয়েছি, তোমরা বিজয় ছিনিয়ে আনো নাই। এই বিজয় দেওয়ার পরে মাথাটা নিচু করে আমি আল্লাহর প্রশংসা করবা। বিজয় চলে আসলে এমন করে বিজয় উৎসব করবেন, 16 ডিসেম্বরে কি করবেন আল্লাহ শিখাই দিলেন। তাফিসে মাঝে কি করবেন আল্লাহ বলে দিলেন। 21শে ফেব্রুয়ারিতে কর্মসূচি কি সূরা নাসরে আসা নাই? আল্লাহ কর্মসূচি দিচ্ছেন, فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। দুই কর্মসূচি কয়টা? এক নম্বর কথা, আপনি প্রশংসা করবা তা এই যে বিজয় আসলো, তোমরা বিজয় আনো না, এই বিজয় দিন পাকিস্তানিদেরকে হারিয়ে আল সবুজের পতাকা আমরা অর্জন করলাম, পতাকাটা আমাদের হাতে তুলে দিও কে? প্রশংসা করবেন আমাদের প্রশংসা করো। প্রথম কর্মসূচি মনে থাকবে, 16 ডিসেম্বরে হিন্দি গান বাজাবেন আর বলবেন আমরা তোমাদের বলবো না, এটা তুমি প্রশংসা করবেন। 2 নম্বর কর্মসূচি, ফিরবো। এই বিজয় আনতে যেয়ে, যুদ্ধ করতে যেয়ে, বিশাল এই কোন কাজের আঞ্জাম দিতে যেয়ে তোমাদের ভুল হতে পারে, প্রাপ্তি হতে পারে, অনেক ধরনের অপরাধ হয়ে যেতে পারে। অপরাধের জন্য ক্ষমা চাওয়ার দরজাও খোলা আছে। ক্ষমা চাওয়া একজনের কাছে দেরি কে নেই, আল্লাহ ক্ষমার দরজা খোলা আছে। এই যে সূরা নাসর থেকে শিক্ষা হচ্ছে, ইসলামের বিজয় আসবে। পৃথিবীর কোনো শক্তি, কোনো বড় শক্তি ইসলামের এই বিজয়কে এগিয়ে রাখতে পারবে না। চিল্লা এখন টিকে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো পৌঁছাবো। আপনার তৌফিক দান করুন। আপনারা উঠতেছেন কেন? আলোচনা শেষ হয়েছে, করছেন 2 ঘন্টা আলোচনা শুনতেছেন, 2 মিনিটের দোয়াতে যদি শরীর না হোক, লাভ ভালস ওটা বসে করবেন, বসে। এই জন্য নাসাল বিজয়, সাহায্য আমাদেরকে দেন আল্লাহ। শুধু যুদ্ধের সময় যে আল্লাহ কাছে সাহায্য চাইতে আমি তো নয়, সব সময় চাইতে। শীতকালে, গ্রীষ্মকালে, সকালে, বিকালে, ওদের বললেই আমাদের অন্তরের জ্বালা, দুঃখ, কষ্ট, বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে একজন, তিনি কে? আল্লাহ। আর ইসলামের এই বিজয়, এই বিজয়ের এই পরিশ্রমে, এই সংগ্রামে আমাদের অংশগ্রহণ করতে হবে কোরআন দিয়ে। ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে এই বিজয়ের শরীক আমাদের হতে হবে। জিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর দেয়া ঘোষণা আমরা অচিরেই দেখব।